হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা দেখতেছো যে আমার চোখের পানিগুলো টপ টপ করে পড়তেছে। আমি কিন্তু অনেক কান্না করতেছি গাইস। কারণটা হচ্ছে একটা সন্তানের জন্য আজকে আমার নিজের বাড়ি ছেড়ে ভাড়া বাসায় উঠতে হলো। শুধুমাত্র সন্তানের জন্যই সবকিছু। মাকে বাবাকে জানি না, মাকে যে কত কিছু ফেস করতে হয় সন্তান ছাড়া। একটা মেয়েকে, একটা ছেলেকে হয়তো এত কিছু ফেস করতে হয় না, একটা মেয়েকে যত কিছু ফেস করতে হয়, যত কিছু সহ্য করতে হয় সন্তান ছাড়া। তো গাইস, আমি এখন ঢাকায় চলে আসছি, ভাড়া বাসায় চলে যাব। তো সন্তান না থাকার জন্য আজকে আমাকে সব ছেড়ে ছুড়ে এখন ভাড়া বাসায় উঠতে হইলো। তো আল্লাহ তাআলা সবকিছুই একদিন ঠিক করে দিবে, সব আশাই পূরণ করে দিবে। হয়তো আমাকে একটু কষ্ট দিবে, আমাকে একটু যন্ত্রণা দিবে, আমি একটু কষ্ট পাবো, মানুষের সবকিছু সহ্য করব, এটাই তো গাইস বলো। তো আল্লাহ চায় সবকিছু ঠিক করে দিবে আল্লাহ। আমার আল্লাহর উপর আমার ভরসা আছে। তো গাইস, এখন আমি আজকে ভাড়া বাসায় চলে আসছি। আজকে তো এখন আমার বোনের বাসায় আছি। এখান থেকে কয় ২-৪ দিন থেকে তারপরে আমি আমার বাসায় চলে যাব, আমার ভাড়া বাসায়। তো যেহেতু আমার বোন ৫ তলায় থাকে, এখানে তোমরা জানো যে আমি একটু শারীরিকভাবে অসুস্থ আছি। এই কারণে আমার উঠতে নামতে অনেক কষ্ট হয়। আর এটা আমার সমস্যা। এইজন্য আমার এই ভাড়া বাসায় আসতে হলো। না হতো গ্রামেই থাকতাম, আর না হয় বোনের বাসায় থাকতাম। আমার নিজের টাকা লাগতো না, ভাড়া দেওয়া লাগতো না, খাওয়া লাগতো না। এখন তো নিজের উপরে সবকিছু। তো আল্লাহ সবকিছু ঠিক করবে। অসুস্থ শরীর নিয়ে ঢাকা চলে আসলাম। তো গাইস, তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট দিও। আজকে যাব বাসা দেখতে, বাসা মুছে টুছে আসবো। তো সবাই আমার পাশে থেকো প্লিজ। তো গাইস দেখো, এখানে আমার বোন, এই যে আমার যেই ভাড়া বাসার একটা রুম নিয়েছি, এটা হলো দুই পাশে দুইটা জানালা। এটা একটা জানালা, এটা হলো আমার বোন ঘরটা মুছতেছে। আর এখানে হলো একটা বেলকনি ছোট। আমার বোন এখন রুম টুম সবকিছু মুছে নিতেছে। আর এক পাশে আমার বাড়ি থেকে আনা কিছু টুকিটাকি জিনিস, গ্রাম থেকে আনা। আমি তো কিছুই নিয়ে আসি নাই, শুধু টুকিটাকি কিছু জিনিস এনেছি। আর এই যে মহিলাটা দাঁড়াইছে, সেটা হলো যাদের বাসা আমি ভাড়া নিয়েছি তাদের। ওইটা হলো ওয়াশরুমটা একটা, দেখো ওইটা হলো একটা ছোট ওয়াশরুম। চলবে, আমার কোনো রকম কিছুই করার নাই, থাকতে হবে। তো এখন চলে যাবে খাটের জন্য। তো গাইস, এই যে হুম। চলে আসলাম খাটের একটা দোকানে। বাজে একটা গন্ধ। এই যে দেখো, আমার যেহেতু আমার বাজেট খুবই কম, তো এই জন্য আমি একটু কম বাজেটের খাট নিব। ওগুলার দাম বেশি হয়, একটু বাজেট বেশি হয়। তো এই যে দেখো চকলেট কালারের যে খাটটা, সেটাই আমি নিব। এটার একটু কম বাজেট, কম টাকা। কারণ হচ্ছে আমি কোনো রকম থাকবো। এই পাশে দেখো কি সুন্দর ডাইনিং টেবিলগুলো, আমার ভীষণ ভালো লাগছে। আর তোমরা জানো যে আমার বাজেট খুবই কম। আমি হঠাৎ করে ভাড়া বাসায় উঠছি, আমি কোনো রকম চলবো আর খাবো। আমার কোত্থেকে এত টাকা পয়সা থাকবে তোমরাই বলো। তো তারপরেও আমি যদি নিচে শুতে পারতাম তাহলে আমার খাটও কিনতাম না, কারণ আমার ভীষণ কষ্ট হবে। আমার মানে অসুস্থতার জন্য আমার খাটে শুতে হবে, এজন্য আমি মানে খাট কিনতেছি। না হয়তো আমি নিচেই শুইতাম। তোমরা জানো যে আমার শ্বাসেরও প্রবলেম আছে, আমি নিচে শুতে পারবো না। এই জন্য একটু কম দামের ভিতরে একটা খাট কিনতে হচ্ছে, একটা ফ্যান কিনতে হচ্ছে, একটা খাট কিনতে হচ্ছে। এই দোকানে এই দোকানে। এরকম টুকিটাকি কিছু করে কিনতে হচ্ছে। কিছুই করার নাই গাইস। আমার কিছু তো কিনা লাগবে, না হলে তো আর আমি থাকতে পারবো না। কোন তলায়? কিভাবে চলবো, কিভাবে থাকবো? তো তোমরা সবাই দোয়া করো। যার পাশে কেউ না আছে তার পাশে তো আল্লাহ আছে। হুম। আমার পাশে আমার আল্লাহ আছে। আমার পাশে আর কারো থাকা লাগবে না। আমার হাজবেন্ড, আমার পরিবার, আমার কারো থাকা লাগবে না আমার পাশে। শুধু আমার পাশে আমার আল্লাহ আছে, আমার আল্লাহর রাসূল আছে। আমি আমার আল্লাহর উপর ভরসা করি থাকবো। আমার আল্লাহ তাআলাই আমাকে খাওয়াবে, পড়াবে, না ভাইয়া, নিজেকে ব্যবস্থা করে যেভাবেই ভালো দিবে। হয়। মানুষ কখনো না খেয়ে থাকে না গাইস, এটাই তোমরা বুঝছো। আল্লাহ তাআলা কাউকে না খাইয়ে রাখে না, সবাইকে আল্লাহ রিজিক দিয়ে দেয়। তো গাইস দেখো, এটা নাকি জুতার রেক। আমি ভাবছিলাম যে ওয়ার্ড্রোব, এখন দেখি যে এটা জুতার রেক। তো
উপরে একটা ড্রয়ার আছে, নিচে হলো ভিতরে থাক থাক আছে। আমি আবার খুলে দেখছিলাম, তো ভিতরে কাপড় চোপড় রাখা যাবে। কারণ হচ্ছে আমার তো আর এখন টাকা টুকা নাই, যখন আমার টাকা টুকা হবে এরকম একটা কিনে নিয়ে আমি এটার মধ্যে আমার কাপড় চোপড় রাখতে পারবো। এখন একটা প্লাস্টিকের একটা ছোট 100 টাকা দিয়ে হলে একটা মানে রেক কিনে নিয়ে ওটার মধ্যে রাখতে পারবো টুকিটাকি যা, আর কিছু কিনা লাগবে না, কোনো রকম করে চললেই হবে। তো গাইস এখন চলে আসলাম হলো পর্দার দোকানে, কারণ হচ্ছে দুইটা জানালাতে আমার পর্দা অবশ্যই লাগবে, কারণ পর্দা ছাড়া তারা শোয়া যাবে না। তো দেখো এই পর্দাটা আমার কাছে একটু ভালো লাগছে, কারণ আমি একটু নিম্নমানেরই কিনবো। ওই 1000 1200 1500 ওরকম আমার নাই টাকা। তো যেরকম একটু কম 300 350-এর মধ্যে এরকমই কিনবো। তো ওই পর্দাটা আমার কাছে একটু ভালো লাগছে। তো দোকানদার এখন নাই, এখন আমরা সন্ধ্যা হয়ে গেছে আসতে আসতে। তো উনি আবার চলে গেছে অজু করার জন্য, উনি অজু করতে করতে, আমি এখানে পর্দা পছন্দ করি, তো আমার এই পর্দাটা ভালো লাগছে। তো দুইটা পর্দা আমি নিব এখান থেকে একই রকম। আর এখন আর কিনতে পারবো না, কারণ হচ্ছে পরে আবার কিনবো, এখন পর্দা কিনা সম্ভব না। কারণ আমার একটা ফ্যান কিনা লাগবে, গরমের মধ্যে তো শুইতে পারবো না, থাকতে পারবো না, একটা ফ্যানও লাগবে। কারণ কম দামি হোক বেশি দামি হোক একটা ফ্যান তো কিনা লাগবে বলো, আমার তো কোনো রকম চলা লাগবে, তাই না? তো সবাই আমার জন্য অন্তর থেকে দোয়া করো। পৃথিবীর কাউকে আমার পাশে লাগবে না, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন, আমার রাসূল থাকলেই হবে। আমার আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, ভালো রাখে। আর আমি যে আশা নিয়ে এই ভাড়া বাসায় এসে উঠছি, আমার সেই আশা যেন আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন পূরণ করে দেয়। কারণ হচ্ছে মায়ের কষ্টগুলা কেউ বোঝে না, সন্তান ছাড়া মেয়ের কষ্টগুলা কেউ বোঝে না। পৃথিবীতে অনেক কিছু ফেস করতে হয়। তো দেখো গাইস, এই যে খাটটা, খাট বিছানো হয়ে গেছে। ছোটখাটো একটা খাট কিনছি, অত বেশি বড় কিনি নেই, যেহেতু আমি একা থাকবো, আমার মা থাকবে আর আমি থাকবো। তো একটু ছোটখাটোই কিনছি। আমার বোন পর্দা লাগাইতেছে, দেখো দুইটা পর্দা আনছি, এখন নাকি দুইটা পর্দায় হবে না, একটা মানে বড় জানালাতে একটা পর্দা বেশি লাগবে, আর এটা হলো ছোট জানালা, এটার মধ্যে এই পর্দাটা হয়ে গেছে, কিন্তু ওই এই পাশে বড় জানালাতে দুইটা পর্দা লাগবে। তো আপাতত লেগে যেরকমই আছে চলবে, সমস্যা নাই। আল্লাহ তাআলা আমি যে আশা নিয়ে আসছি আমার আশা পূরণ করলেই হয়েছে। আমার দেখে এগুলো প্রয়োজন, এই জন্য আমি কিনছি, না হতো তো কিনা হলো না। আমার টাকা পয়সারও অনেক প্রবলেম, অনেক কষ্ট। তো হঠাৎ করে যদি একটা মেয়ে বাড়ি ছেড়ে চলে আসে, তখন তার কত কিছু প্রয়োজন হয় তোমরাই বলো। আরেকটা পর্দা আমার লাগবে, কিন্তু আমি আপাততের জন্য একটা পর্দাই লাগাইছি, ওইটুক খালি রাখছি, সমস্যা নাই। ওইটুকে ওদিক দিয়ে খাটের ইয়া বেশি যাবে না, এজন্য ওইটুক খালি থাকলে প্রবলেম নাই, পরে টাকা হলে আরেকটা পর্দাই না লাগাই দিব। তো গাইস দেখো আমার এই খাটটার পর্দাগুলো কেমন হয়েছে তোমাদের কাছে বলবা। আমার ঘরে ফ্যান এখনো আনি নাই, এই জন্য পাশের রুমে যে ছিল, যার ফ্ল্যাটে আমি উঠছি, সে আমাকে একটা চার্জার ফ্যান এনে দিছে। তো সেটা দিয়ে আমি একটু কোনো রকম বাতাস করতেছি, বাতাস খাইতেছি। এই যে হলো আমার খাটটা, আর এই হলো পর্দা। আমি তোমাদের পুরো রুমের ভিউজ পরে দিব, এখন দিব না, কারণ হচ্ছে আমার রুম এখনো গুছানো হয়নি, পরে তোমাদেরকে দেখাবো। এইখানে হলো আমার টুকিটাকি কিছু, তেমন কিছুই আর কিনবো না এগুলা। আর আমার বোন দিবে দুইটা বালিশ আমাকে। তো দেখো এই যে আমার বোন এই প্লাস্টিকের একটা আনছি আমরা, মানে এই প্লাস্টিকের একটা দিই, আমি এটার মধ্যে টুকিটাকি হাবিজাবি রাখতে পারবো, প্রয়োজনে কাপড় চোপড়ও রাখতে পারবো এই প্লাস্টিকে রেখে। এই রেকটা আমি 100 টাকা দিয়ে কিনে আনছি, কোনো রকম চলার দরকার বলো, বুঝুই তো তোমরা। তো এই যে দেখো এখন যা কিছু আছে এখন আর গুছাবো না, এগুলো পরে সব গুছানো হবে। এগুলো সব এখানে রেখে আমরা চলে যাব যখন আমি বাসায় উঠি তখন। তো দেখো গাইস, এই যে কম দামের মধ্যে একটা ফ্যান আইনা লাগাইতেছে আমার ভাই কালকে চলে যাবে, এজন্য আজকে ফ্যান লাগাই দিতেছে। কারণ হচ্ছে ও চলে গেলে আবার মিস্ত্রি লাগবে আনার, তো মিস্ত্রি আবার টাকা দেওয়া লাগবে, আমার ভাই থাকলে তো টাকা দেওয়া লাগবে না। তো এই জন্য আমার ভাই আমার ফ্যান এনে লাগাই দিতেছে। তো
তো তোমরা সবাই সবাই প্লিজ আমার ভিডিওগুলো সাপোর্ট করবা, আমাকে একটু সাপোর্ট দিবা, তাহলে আমি প্রতিদিন ভিডিও দিব। তোমরা দেখো যে আমার ভাড়া বাসায় আমার জীবনটা কেমন কাটে। আর যে আশা নিয়ে আসছে আল্লাহ তাআলা যেন আমার সেই আশা পূরণ করে দেয়। তো সবাই আমার জন্য অন্তর থেকে মন থেকে দোয়া করো। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।